আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে থার্ড পার্টি থেকে আমার এই চ্যানেলটাতে, ইউটিউব চ্যানেলটাতে একটা স্টক দিয়েছে। তো এই চ্যানেলটা আমার, স্টক আমার। আমি শিহাবুদ্দিন, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে, এবং আমি যে ভয়েসটা দিচ্ছি এটা আমার নিজেরই ভয়েস। আশা করি ইউটিউব তদন্ত করে দেখবে যে আমি কারো কোনো কন্টেন্ট নিয়ে আসি না, অথবা কারো কোনো কন্টেন্ট এখানে কোনো অ্যাপ্লাই করি না। আমি আমার নিজের ভয়েস দিয়েই কন্টেন্ট তৈরি করি পুঁজিবাজার সংক্রান্ত। এখন আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং পজিটিভ কমেন্টস করার চেষ্টা করবেন, যাতে চ্যানেলটাতে কোনো প্রবলেম না হয়। তো আসি এখন আগামীকাল মার্কেট কী হতে পারে। তবে তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে হবে। আজকের মার্কেটের পজিটিভ দিকগুলো কী আছে এ বিষয়ে একটু কথা বলবো। আজকের মার্কেটের সবচেয়ে ভালো দিক হচ্ছে ইন্ডেক্স মুভার। এটা বলার মতো অপেক্ষা রাখে না। অনেক দিন থেকে এই বিষয়টা দেখাই যায় নাই যে ইন্ডেক্স মুভারে ইসলামী ব্যাংক তো ছিল। ইসলামী ব্যাংকটা আসলে ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবল জিপি এবং বিভিন্ন ব্যাংকের, বিশেষ করে ইন্ডেক্স মুভারটা অনেক পজিটিভ হওয়ার কারণ হচ্ছে ব্যাংকের শেয়ারগুলোতে আজকে মুভমেন্টটা ভালো ছিল। ভালো বলতে দাম যে খুব বেশি বাড়ছে তা না। ব্যাংকের শেয়ারে 10-20 পয়সা বাড়লেই, যেহেতু এটা হাই ফিড অ্যাপ, সেই শেয়ারগুলো সেক্ষেত্রে ইন্ডেক্সের উপর এটা খুব বেশি রিফ্লেকশন করে। তো ইন্ডেক্স আজকে 45 পয়েন্টের মতো প্লাস, এটাও পজিটিভ দিক। আর ইন্ডেক্স মুভারটাকে আমি 1 নম্বরে নিয়ে আসবো পজিটিভ দিক হিসাবে। এর বাইরে যদি বলি 450 কোটি টাকার লেনদেন, এটাও খুব পজিটিভ। গত 7টা ওয়ার্কিং ডেজ পরে অনেক বড় লেনদেন হলো, যদিও মার্কেটের তুলনায় খুব বেশি বড় লেনদেন বলা যাবে না। তারপরেও এখানে হয়তো আইসিবি বা অন্যান্য প্রতিষ্ঠানের একটা রোল প্লে থাকতে পারে, সেটারই ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে আজকে। অ্যাডভান্স 212টা, এটাও অবশ্যই পজিটিভ। এবং আরেকটা পজিটিভ দিক হচ্ছে 1 মিনিট চার্ট, সেটা লাস্ট যে ট্রেডটা ছিল সেটা খুবই পজিটিভ ছিল। অ্যাডজাস্টমেন্টের সময় বাই ভলিউম ছিল, মানে বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো বাই করছে, সেল কেউ করে নাই। মানে ভলিউম কিন্তু দুইভাবে হয়, একটা নেগেটিভ ভলিউম, একটা পজিটিভ ভলিউম, দুইটাই হতে পারে। কিন্তু আজকের ভলিউমটা যে 450 কোটি টাকার লেনদেন, এটা পুরোটাই পজিটিভ ভলিউম ছিল। সে হিসেবে অবশ্যই আজকের পুরো দিনের মার্কেটটাই পজিটিভ ছিল। যদিও আমি বলবো শেয়ারের প্রাইস ইন্ডেক্স 45 প্লাস হওয়ার পরও শেয়ারের প্রাইস যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ে নাই। কিন্তু ইন্ডেক্স যদি কোনো কারণে যদি 45 মাইনাস হতো, তো মোটামুটি অনেক শেয়ারের প্রাইস কমে যেত। এটা আশা করি সামনের দিনগুলোতে আর ঘটবে না। আশা করি ইন্ডেক্স সামনের দিনগুলোতে ভালোই যাবে, এবং প্রাইস কোনো প্রকার ইনসাইডার ট্রেডিং সেটা যাতে না হয়, এটাই আশা করি। আর এর বাহিরে যদি আজকের মার্কেট নিয়ে আর আমি আমি ডিএসএসএল, ড্রাগন শুটার, এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর এর বাহিরে অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমার চ্যানেল অথবা আমি কোনোভাবে দায়ী নই। আর এখন যদি আগামীকালের মার্কেট কী হয় সে বিষয়ে আসি। আগামীকালকের মার্কেটে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী কিন্তু মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। হিস্টোগ্রামের বার, ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, তিনোটাই আজকে বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। ম্যাকডি অনুযায়ী মার্কেটের প্রাইস হচ্ছে 5184, আর মার্কেট প্রাইস হচ্ছে 5224। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী হচ্ছে 5184, আর মার্কেটের প্রাইস 5224। তার মানে মার্কেট প্রাইস উপরে চলে গেছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুকে ক্রস করে, এবং হিস্টোগ্রামের বারও ম্যাকডিও বাই সিগন্যাল দিয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে মার্কেট টোটালি এখন বাড়ার সম্ভাবনাটা বেশি টেকনিক্যাল ভিউ থেকে। তারপর এখানে একটা সাপোর্ট আছে 5250-এর লেভেলে, 45-50 এই 5255 এই লেভেলটা যদি ক্রস করে যেতে পারে, তাহলে কিন্তু সামনে মার্কেটের ভালো একটা দিন আসতেছে, বিশেষ করে ইন্ডেক্স প্লাস থাকার ব্যাপারে। শুধু এটা যদি আগামীকালকে বা আগামী পরশু এই সপ্তাহে যদি এটা ক্রস করে যেতে পারে, তাহলে মার্কেট আরও অনেক ভালো পজিশনে চলে যাবে ইনশাল্লাহ, আশা করি। আর মার্কেটের এই মুহূর্তে ভলিউমটা আরও বাড়তে হবে। ভলিউমটা আসলে 700-800 1000 কোটি টাকা, যে মার্কেটের সাইজে এক্ষেত্রে 1000 কোটি টাকার দৈনিক লেনদেন হওয়াটাই উচিত, কিন্তু যদিও সেটা হচ্ছে না এখন পর্যন্তই, এটা আশা করি হবে। তো আগামীকালকের মার্কেটে যদি কংক্রিট ডিসিশন আসে, ইনশাল্লাহ পজিটিভ কিছু হবে মার্কেটে। আগামীকাল মার্কেটে আপনারা অবশ্যই লসে কোনো শেয়ার সেল দেবেন না। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, হয়তো আপনি হয়তো পুরোপুরি 100% লস রিকভার করতে পারবেন না যদি বেশি লসে থাকেন, কিন্তু
ইন্ডেক্স প্লাসের সাথে সাথে আপনার লস কিন্তু কমবে, যতটুকু কমবে, কিন্তু ইন্ডেক্স যদি পজিটিভ থাকে আপনার শেয়ারের প্রাইস কিছুটা হলেও বাড়বে এবং আপনার পোর্টফোলিও যে লসটা আছে সেটা কিছুটা হলেও রিকভার হবে। তো সুতরাং আপনার লসে সেল দিবেন না। ইন্ডেক্স গিয়ে যেখানে আসলে মনে করবেন যে হ্যাঁ তার একটা রেসিস্ট্যান্স এখন সে কমপ্লিট করছে, আবার ইন্ডেক্সটা নিচে আসতে পারে, তখন আপনি একটা সিদ্ধান্ত দিবেন। সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও যে অবস্থায় থাকুক আপনাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। তো সব কিছু মিলে ইনশাল্লাহ কালকেও আমরা একটা ভালো মার্কেট দেখতে যাচ্ছি। আর এর বাহিরে সমস্ত কিছু অনুযায়ী যেহেতু বাই সিগন্যাল, সুতরাং আগামীকালকে মার্কেট আমরা দেখতে যাচ্ছি পজিটিভ একটা মার্কেট দেখতে যাচ্ছি। তবে আপট্রেন্ড মার্কেটে বিনিয়োগকারীদেরকে একটু আগে আমি ভিডিও করছিলাম, আপট্রেন্ড মার্কেটে বিনিয়োগকারীদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে, কারণ এই ক্ষেত্রে আপনি লস করার সম্ভাবনাটা আরও বেশি থাকে, বিশেষ করে খুব দ্রুত ট্রেডিং করতে গিয়ে। আর দু একটা নিউজ নিয়ে যদি বলি, 6টা কোম্পানি পুঁজিবাজার তালিকাভুক্ত কয়েকটা কোম্পানি আছে এর মধ্যে। এই 6টা কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করবে তাদের বিরুদ্ধে, মানে গুরুতর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে ব্যাক্সমিকো আছে, ওরিয়ন গ্রুপে আছে, অ্যারামিড গ্রুপ আছে, শিকদার গ্রুপ আছে, এরকম আরও কয়েকটা গ্রুপ আছে। এর মধ্যে অনেকগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত। সুতরাং এই শেয়ারগুলোর ব্যাপারে এই শেয়ারগুলো বারবারই তদন্ত, জরিমানা, মালিক পলাতক, কেউ জেলে, মানে এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আগামী দিনে আপনারা আসলে কীভাবে আপনাদের ইনভেস্টমেন্ট পলিসি তৈরি করবেন। কারণ এই শেয়ারগুলো বারবারই কোনো না কোনো গত 5-6 মাস ধরে কোনো না কোনো প্রবলেমে পড়ে আছে, কোনো না কোনো নিউজের কারণে, এবং সেটা অবশ্যই নেগেটিভ নিউজ বেশিরভাগই হচ্ছে, যার কারণে পড়ে যাচ্ছে বারবারই। নিউজ আসলেই পড়ে যাচ্ছে, মানে কোনো ফান্ডামেন্টালি কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু প্রাইস বাড়তেছে না, কমতেছে না, নিউজের কারণেই প্রাইসগুলো পড়তেছে বেশি। তো সব কিছু মিলিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আগামী দিনের মার্কেট সম্পর্কে। মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ, কিন্তু আপনারা সাবধানতা আরও বেশি সাবধান হবেন। ভালো থাকবেন সবাই। আর আমি শিহাবুদ্দিন, স্টক এটা আমার নিজস্ব চ্যানেল, আমি আমার ভয়েস দিয়েই ভিডিওগুলো তৈরি করি। আশা করি ইউটিউব এই ব্যাপারে খুবই সতর্কতার সহিত তদন্ত করে দেখবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।